আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের গ্রামের অবস্থা। বর্তমানে আমাদের গ্রামের এক প্রান্তের অবস্থা। আমাদের গ্রামের নাম হুরগাতি। হুরগাতি গ্রামের দক্ষিণ সাইড দিয়ে চলে গেছে ঢাকা বগুড়া মহাসড়ক এবং ঠিক ঢাকা বগুড়া মহাসড়কের উত্তর পাশে হুরগাতি গ্রামের এক প্রান্তে, দক্ষিণ প্রান্তে এই বালু দিয়ে ভরাট করা হয়েছে। অর্থাৎ এখানে বড় মাপের একটি বাস টার্মিনাল হবে। এখানে বাস টার্মিনাল হবে মূলত সিরাজগঞ্জ রোড গোল চত্বরের যে বাস টার্মিনাল বা সেখানে বাস থামতো বা স্টপেজ দিত, সেইটা আর সেখানে হবে না। কারণ সিরাজগঞ্জ রোড গোল চত্বরে বাংলাদেশের অন্যতম একটি ইন্টারচেঞ্জ হবে, যার কারণে সেখানে বাস দাঁড়ানো সম্ভব হবে না। ফলে সেই বাস স্টপেজের বিকল্প হিসাবে এইখানে বিশাল এরিয়া জুড়ে ভূমি অধিগ্রহণ শুরু হয়েছিল এবং ভূমি অধিগ্রহণ করার পরে বর্তমানে এখানে ডিরেক্ট নদী থেকে পাইপ দিয়ে বালু এনে ভরাট করা হয়েছে। বিশাল এরিয়া, অর্থাৎ অনেক, আপনার 100 বিঘার উপরে হবে জায়গাটার এরিয়া। এইখানে মুক্তিযোদ্ধাদের একটি বিশাল একটি পুকুর ছিল, একটি মুক্তিযোদ্ধাদের সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ নামের একটি ক্লাব ঘর ছিল। এইখানে ছিল হুরগাতি গ্রামের ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং গ্রামের সবার পছন্দের ঈদগাহ মাঠ ছিল। সব কিছু ভরাট করা হয়েছে, ভেঙে ফেলে ভরাট করা হয়েছে। এখন শুধু মরুভূমির মতো অবস্থা। এর পাশে আছে, এই পাশে আমরা দেখতে পাচ্ছি চায়নাদের অফিস। এই চায়নারা রাস্তার কাজ করতেছে, পাশাপাশি এইখানেও সম্ভবত তারাই কাজ করবে। তাদের অফিস এই বালু ফেলে ভরাট করা হয়েছে, তার পাশেই তাদের অফিস অবস্থিত। এই বাস টার্মিনাল হলে অত্র এলাকার অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অনেকেই দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে এই বাস টার্মিনালের বদৌলতে। আশা করি এটি গ্রামের মানুষের, এলাকার মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।